আজ হচ্ছে আমার জীবনের বিশেষ একজনের জন্মদিন। তো তার জন্যেই দেখো আমি চলে এসেছিলাম কেকের দোকানে কেক নিতে। আমি সবসময় এই দিনগুলোকে একটু স্পেশাল করার চেষ্টা করি। আমি যতটুকু পারি আমি আমার মতো করি। আর তোমরা তো অনেকেই বুঝতেই পারছো যে আমি কার কথা বলছি। আমি কিন্তু আমার হাজব্যান্ডের কথা বলছি। তো আজ হচ্ছে ওর জন্মদিন, কিন্তু ও কিন্তু কিছুই জানে না যে ওর জন্মদিনটা আমি করব। কারণ এবছরটাও ভাবছে হয়তো আমি করব না। আমার বিয়ের পর থেকে কিন্তু আমি ওর জন্মদিনটা আমার মতো করে যতটুকু পারি আমি কিন্তু করি। আর ও আজকে পুরোটাই সারপ্রাইজ। প্রত্যেক বছরই আমি ওকে একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করি, কারণ আমি যেরকমভাবে পারি। তো আজকে ওর জন্য আমি রান্না করছিলাম হচ্ছে, ও বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, তো ওর জন্য হলো বিরিয়ানিই করি। এদিকে বিরিয়ানি আর পায়েস করব। বলো হ্যাপি বার্থডে পাপা। হ্যাপি বার্থডে পাপা। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। তারপরে তুমি ভালো থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ থেকে আর আমাকে অনেক ভালোবাসো। আর কি দেবে তোমাকে? খেলনা কিনে দাও, বাজি কিনে দাও। আর বড় হয়ে তুমি পাপাকে কি দেবে? কি দেবে বলে দাও। কি কি দেবে বলছিলে না? গাড়ি, কি গাড়ি কিনে দেবে? থার। থার কিনে দেবে পাপাকে? আচ্ছা পাপাকে টাটা করে দাও। টাটা। হ্যাঁ বলো, তোমার জন্য সারপ্রাইজ আছে। তোমার সারপ্রাইজ। তো তোমরা কিন্তু আমার ছেলের কথাটা শুনতেই পারলে যে ও কিন্তু ওর বাবাকে উইশ করেছে। তো দেখো ওদিকে তো রান্না বান্না হয়ে গেছে, তারপরে কিন্তু আমি ঘরটা একটু সাজালাম। আর ঘরের ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানি। আমি কিন্তু অত ভালো সাজাতে পারি না, যতটা পেরেছি আমি আমার মতো করে করেছি। আর এদিকে যেখানে ও কেকটা কাটবে সেই জায়গাটাও একটু সাজিয়েছি আমার মতো করে। আমি চেষ্টা করি প্রত্যেক বছর এরকম করে সাজানোর, যাতে ওর একটু মনটা ভালো হয়। আরেকটা কথা, ওর এই বিশেষ দিনটা আমি যেন প্রতিটা বছর করতে পারি। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন ওর এই দিনটা আমি একটু স্পেশাল করার চেষ্টা করব। আমি আমার মতো করে যতটুকু পারি ততটুকুই যেন ওর জন্য করতে পারি। আর ভগবানের কাছে একটাই প্রার্থনা, ও যেন সারাটা জীবন ভালো থাকে, খুব ভালো থাকুক। আমার সব ভালো যেন ভগবান ওকে দেয়। আমি আমার নিজের ভালোর কথা কোনোদিন ভাবি না, আমি চাই যেন সবাই ভালো থাকে। তারপরে দেখো ও ডিউটি থেকে বাড়ি এসছে, এসে বললাম তাড়াতাড়ি তুমি ফ্রেশ হয়ে নাও। তারপরে দেখো আমি তোকে এই ঘরে ঢুকতেই দেয়নি, আমি বলছিলাম ফ্রেশ হয়ে তারপরে একবারে আসবে। আর ও কিন্তু দেখে পুরো জাস্ট চমকে গেছে, ভাবতেই পারিনি যে আমি করব। কারণ আমি ওকে বলেছি যে এবছর তোমার জন্মদিনটা আমি আর করতে পারছি না। বলছে ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান যেন তোমাকে অনেক অনেক ভালো রাখে। তুমি খুব ভালো থেকো। শুভ জন্মদিন। আর যার কথা না বললেই নয়, এই যে আমার পাপা, ও কিন্তু আমাকে অনেক হেল্প করেছে এই ঘরটা সাজানোর জন্য। আমার ছেলে কিন্তু খুব খুশি যে আজ ওর পাপার বার্থডে। আর এদিকে দেখো এখন এই যে কেকটা কাটছে। তো আবারও বলছি শুভ জন্মদিন বড়মশাই। তুমি খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান যেন তোমার সব স্বপ্ন পূরণ করে। আর তোমার মুখে যেন সবসময় এই মিষ্টি হাসিটা থাকে। আমি খুব লাকি যে আমি তোমার মতো একজনকে আমার জীবনে পেয়েছি, যে আমার সব সময় খেয়াল রাখে, আমাকে খুব ভালোবাসে। সেটা হয়তো তুমি না আসলে আমি বুঝতেই পারতাম না কোনো। আর তোমার জন্মদিন তোমার পছন্দের রান্না করব না তাই কোনো দিন হয়? তোমার ফেভারিট বিরিয়ানি, সেই রান্নাটাই কিন্তু আজকে তোমাকে নিজের হাতে করে খাওয়াতে পারলাম। আর এদিকে ছিল হচ্ছে চিকেন কষা, মিষ্টি ছিল, পায়েস ছিল। আর রান্নাটা খেয়ে যখন তুমি বলো যে খুব ভালো হয়েছে, তখন আমি সেই রান্নাটা করে নিজেকে খুব ধন্য মনে করি। আর রান্না করে খাওয়াতে তো আমার খুব ভালোই লাগে। তো চলো এখন আমরা তো খাওয়া দাওয়া করেই নিচ্ছি। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পাশে থেকো। চলো টাটা।